সরকার পরিবর্তনের পর প্রথমবার ক্যাগ ও লোকায়ুক্তের রিপোর্টে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, বিধানসভায় লোকায়ুক্তের বার্ষিক রিপোর্ট বিগত 15 বছরে করেনি তৃণমূল সরকার। বুধবার বিধানসভার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট অধিবেশনে জবাব দেওয়ার সময় এই নিয়ে কড়া অবস্থান রাখলেন মুখ্যমন্ত্রী। সংবিধিবদ্ধ নিয়ম অনুযায়ী প্রতি বছর লোকায়ুক্ত এবং ক্যাগের রিপোর্ট বিধানসভার টেবিলে পেশ করা বাধ্যতামূলক। শুভেন্দুর দাবি, পূর্ববর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বছরের পর বছর ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অচল করে রেখে এই সমস্ত রিপোর্ট আড়াল করেছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, ক্যাগ রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিললে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা মন্ত্রী কাউকেই রিয়াত করা হবে না। সরাসরি রাজ্যপালের কাছে এফআইআরের সুপারিশ করবে বর্তমান সরকার। লোকায়ুক্তের রিপোর্টও এই হাউসে প্রতি বছর প্লেস করা বাধ্যতামূলক ছিল, যা বিগত সরকার করেননি। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আগামী 25 তারিখের মধ্যে পেশ করতে হবে। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত গ্রহণ করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, যে যত বড় নেতাই হন তার বিরুদ্ধে এফআইআর হবে। যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। রাজ্যে আমফান দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই প্রসঙ্গ টেনে এনে পূর্বতন সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দফাতে 3700 কোটি টাকা দিয়েছিলেন। আমফানে বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়, সেই মামলার প্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত করে। সেই তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসেনি। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে ইউএসএস এর জন্য কমিটি হয়েছে। সেই রিপোর্ট সামনে এলে 21শে জুলাইয়ের সভা থেকে বড় বড় ভাষণ দিয়েছেন, তাদের মুখোশ অত্যন্ত দ্রুত খুলে দেওয়া হবে এবং আইনানুগ পদক্ষেপ করা হবে, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। এবং আমফানে বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়, সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। ইউসিসির জন্য কমিটি হয়েছে, আপনারা জানেন। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই মহোদয়ের নেতৃত্বে সেই রিপোর্ট চলে আসবে আমাদের কাছে, তার প্রক্রিয়া শেষ হলে। বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন থেকে শুরু করে তথ্য কমিশনের মতন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বিগত সরকার সম্পূর্ণ অচল করে রেখেছিল বলে অভিযোগ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, আগামী 1 আগস্ট থেকে এই বডিগুলো কার্যকর হবে, এরা অ্যাকশন নিতে বাধ্য। সমস্ত কনস্টিটিউশনাল বডিগুলোকে অচল এবং ডিফাঙ্ক করে রাখার কাজ বিগত সরকার করেছে। প্রাক্তন বিচারপতি পশ্চিমবঙ্গ হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন, রিটায়ার্ড জাস্টিস সুপ্রিম কোর্ট অশোক গাঙ্গুলি মহোদয়। তার উপরে কিভাবে আক্রমণ হেনস্থা হয়েছে বাংলার লোক দেখেছে। এই কনস্টিটিউশনাল বডিগুলো সব ফাংশনিং হবে, এরা সব অভিযোগ নিতে বাধ্য আর অভিযোগ নিয়ে অ্যাকশন নিতেও বাধ্য। সব মিলিয়ে এবার ক্যাগ রিপোর্ট প্রকাশ পেলে কি কি দুর্নীতির পর্দাফাশ হয়, এখন সেটাই দেখার।